মিষ্টি মণ্ডল ছোটবেলা থেকেই অদ্ভুত জিনিস টান অনুভব করত। অন্যরা যেখানে ভয় পেত সেখানে তার কৌতূহল জন্মাত। তার দাদির বাড়ির পেছনের ঘরটায় একটা পুরনো ফাটা আয়না ছিল, যেটা কেউ ব্যবহার করত না। দাদি বলতেন, ও আয়নার রাতে তাকাস না মা, ওটা মানুষ নয়, ওটা স্মৃতি দেখায়। সেই রাতেই বিদ্যুৎ চলে গেল, পুরো বাড়ি অন্ধকার। মিষ্টির মনে পড়ল সেই কথা, আয়নার শপথ। একটি মোমবাতি জ্বালিয়ে সে ধীরে ধীরে পেছনের ঘরে ঢুকল। ঘরটা ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। দেওয়াল ঝুলে থাকা আয়নাটা মাঝখানে দিয়ে ফাটল নেমে গেছে, যেন কেউ ভেতর থেকে বেরোতে চেয়েছে। মিষ্টি আয়নার সামনে দাঁড়ালো। নিয়ম অনুযায়ী চোখের পলক ফেলবে না, এক হাত আয়নায় রাখবে, প্রশ্ন করতে মাত্র একবার। তার হাত আয়নার ছোঁয়াতেই কাছ বরফের মতো ঠান্ডা হতে লাগলো। মোমবাতির আলো কাঁপতে লাগলো। মিষ্টি ধীরে ধীরে বলল, আমি কে ছিলাম মৃত্যুর আগে? কিছুক্ষণ কিছুই হলো না। হঠাৎ আয়নায় তার প্রতিচ্ছবি দেরিতে নড়ল। মিষ্টি স্থির হয়ে গেল। সে মাথা নাড়ল। প্রতিচ্ছবি 1 সেকেন্ড পর নড়ল। তার শ্বাস আটকে গেল। তারপর আয়নার ভেতর থেকে একটা ফিস ফিস কণ্ঠে ভেসে এলো, মিষ্টি মণ্ডল, তুমি প্রশ্ন করেছ, এবার উত্তর দেখবে। হঠাৎ আয়নার ভেতরে দৃশ্য বদলে গেল। মিষ্টি দেখল এক অজানা জায়গা, রক্তমাখা মাটি, আর সেখানে পড়ে আছে একটি মেয়ের নিথর দেহ। তার মুখ ধীরে ধীরে ঘুরে তার দিকে তাকালো। মিষ্টি চিৎকার করতে গেল, কিন্তু আয়নার ভেতর থেকে আরেকটা হাত বেরিয়ে এসে তার কবজি শক্ত করে ধরে ফেলল। মোমবাতি নিজে নিভে গেল। ঘর অন্ধকার। মিষ্টির মনে হলো কেউ যেন তার বুকের ওপর বসে আছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। চোখ খুলতেই চাইছে, কিন্তু চোখ খুললেই যেন আরও গভীর অন্ধকারে ঢুকে যাচ্ছে। পায়ের নিচে শক্ত মাটির অনুভূতি। সে চোখ খুলল, কিন্তু এটা দাদির বাড়ির ঘর না। চারপাশে কুয়াশা, ঘন ধূসর কুয়াশা, যেন ধোয়ার ভেতর দাঁড়িয়ে আছে সে। মাটিটা ভেজা, কাদা লেগে আছে তার পায়ে। বাতাস অদ্ভুত একটা গন্ধ, লোহা আর পচা পাতার মিশ্রণ। মিষ্টি নিজের হাতের দিকে তাকালো, হাতটা কাঁপছে। আমি কোথায়? নিজের কণ্ঠ স্বরটা যেন পরিচিত লাগলো। ঠিক তখনই কুয়াশার ভেতরে থেকে ধীরে ধীরে একজন বেরিয়ে এলো। একজন মেয়ে, একদম তার মতো, একই মুখ, একই চোখ, কিন্তু দৃষ্টিটা আলাদা। এই চোখে ভয় নেই, আছে জমে থাকা ক্ষোভ, অপমান আর দীর্ঘ অপেক্ষা। মিষ্টি এক পা পিছিয়ে গেল। তুমি কে? মেয়েটা ঠোঁট বাঁকিয়ে হালকা হাসলো। এই প্রশ্নটা তো তুই করেছিলি আয়নার সামনে। সে বলল, উত্তর দেখতে এসেছিস তাই না? মিষ্টির মাথা ঝাঁঝা করতে লাগলো। হঠাৎ চারপাশে বদলে যেতে শুরু করলো। কুয়াশার ভেতরে একটার পর একটা দৃশ্য ভেসে উঠেছে, যেন কেউ পুরনো স্মৃতির পর্দা খুলে দিচ্ছে। একটা গ্রাম, কাঁচা রাস্তা, পুকুর পাড়ে ভিড়, লোকজন ফিস ফিস করে বলছে, ওটা ডাইনি, ওর চোখে অভিশাপ, ও থাকলে গ্রামে শান্তি থাকবে না। মিষ্টি চিৎকার করে বলতে চাইল, না, এটা আমি না, কিন্তু কেউ তার কথা শুনল না। সে দেখল একজন মেয়েকে টেনে হিঁচড়ে পুকুর পাড়ে আনা হচ্ছে। তার হাত বাঁধা, চুল এলোমেলো, মুখে ভয় আর অসহায় কান্না। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, মেয়েটা মুখ তার নিজের মুখের মতো। ওটা আমি। মিষ্টির গলা শুকিয়ে গেল। প্রতিবিম্বটা পাশে এসে দাঁড়ালো। হ্যাঁ, সে শান্তভাবে বলল, তখন আমার নাম ছিল অন্য, কিন্তু যন্ত্রণাটা একই ছিল। দৃশ্য বদলালো। রাত, চাঁদনি, শুধু লণ্ঠনের আলো। গ্রামের মানুষগুলো দাঁড়িয়ে আছে, কেউ চোখ ফিকিয়ে নিচ্ছে, কেউ উপভোগ করছে। একজন বুড়ি চিৎকার করে বলছে, ওকে শাস্তি দাও। মিষ্টি চোখ বন্ধ করে ফেলল, কিন্তু দৃশ্য থামল না। সে অনুভব করল পানি, ঠান্ডা পানি। একটা শরীর পানিতে ডুবে যাচ্ছে, হাত নড়ছে, নিঃশ্বাস ফুরিয়ে আসছে। ঠিক তখনই চারিদিকে থেকে ফিসফিস শব্দ উঠল, মরলেও শেষ না, শপথ ভাঙ্গা হয়নি। মিষ্টি হাঁপাতে লাগলো। সে চোখ খুলে দেখল সে আবার সেই কুয়াশার জায়গায়। প্রতিবিম্ব তার দিকে তাকিয়ে বলল, আমি মরিনি মিষ্টি, আমি আটকে গেছি। কোথায়? মিষ্টি কাপা গলায় জিজ্ঞেস করলো। মেয়েটা চারপাশে হাতটা ঘুরিয়ে দেখালো। হঠাৎ অসংখ্য আয়না ভেসে উঠল, আকাশে, মাটিতে এবং বাতাসে। প্রতিটি আয়নায় এক একটা মিষ্টি, কেউ কাঁদছে, কেউ রক্তে ভেজা, কেউ একদম স্থির, চোখ ফাঁকা। এটাই আয়নার জগৎ। প্রতিবিম্ব বলল, এখানে যারা সত্য না জেনে মরেছে
তারা আটকে থাকে। দূরে হঠাৎ একটা ক্ষীণ আলো দেখা গেল, দাদির বাড়ির সেই মোমবাতির আলো। মিষ্টির চোখে জল চলে এলো। আমি ফিরতে চাই। প্রতিবিম্ব তার দিকে একদম কাছে এসে ফিসফিস করে বলল, ফিরবি? কিন্তু কিছু রেখে যেতে হবে যে। কি? প্রতিবিম্ব ধীরে ধীরে আয়নার ভেতর মিশে যেতে লাগলো। শেষ কথাটা বাতাসে ভেসে রইল, তোর ভয়। না, তোর পরিচয়। চারপাশ অন্ধকার হয়ে এলো। দুটি পথ খুলে গেল, একটা আলোর দিকে, আরেকটা আয়নার গভীরে। মিষ্টি স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ডান পাশে আলো, নরম উষ্ণ পরিচিত। ওই দিকেই দাদির বাড়ি, জীবিত পৃথিবী, স্বাভাবিক জীবন। বাম পাশে আয়নার অন্ধকার, যেখানে কুয়াশা নড়ছে, আয়নাগুলো নিঃশব্দে ফিসফিস করছে, আর অসংখ্য প্রতিচ্ছবি দিকে তারা তাকিয়ে আছে তার দিকে। সবাই তারই মুখ, কিন্তু কারো চোখে শান্তি নেই। তার মাথার ভেতর একসাথে হাজারটা শব্দ ঘুরছিল, প্রশ্ন ঘুরছিল। আমি কি শুধু আমি, নাকি আমি তাদের একজন যাদের কথা কেউ শোনেনি? হঠাৎ চারপাশের আয়নাগুলো একসাথে কেঁপে উঠল। ভেতর থেকে একসাথে গলা ভেসে উঠল, ফিরলে ভুলে যাবি, থাকলে সত্য জানবে। মিষ্টি কাপা হাতে নিজের বুক চেপে ধরল। সে বুঝতে পারছে এটা কোনো স্বপ্ন না, এটা কোনো খেলা না। সে ধীরে ধীরে আলোর দিকে এক পা এগোলো। ঠিক তখনই একটি আয়না ভেঙে সামনে বেরিয়ে এলো। সে প্রতিবিম্ব, আগের জীবন, অপবাদে মারা যাওয়া মেয়েটি। এবার তার চোখে রাগ নেই, কাছে ক্লান্ত আর অপেক্ষা। তুই যদি ফিরে যাস, সে শান্ত গলায় বলল, তাহলে আমি এখানেই থেকে যাব। আমার গল্প আবার চাপা পড়ে যাবে। মিষ্টির চোখে পানি জমেও উঠল। আমি তো এসব চাইনি, আমিও চাইনি, প্রতিবিম্ব বলে উঠল। কিন্তু কেউ আমাদের কথা শোনেনি। চারপাশে কুয়াশা সরে যেতে লাগলো। মিষ্টি দেখল অসংখ্য মানুষ, নারী, শিশু, চাঁদের চোখে একই প্রশ্ন, আমাদের কি মনে রাখবে? মিষ্টির শরীর কাঁপতে লাগলো। তার মনে পড়ল দাদির কথা, ওই আয়না স্মৃতি দেখায়। সে বুঝে গেল এই আয়না আসলে ভৌতিক কিছু না, এটা অন্যায়ের স্মৃতি ধরে রাখে। মিষ্টি গভীর নিঃশ্বাস দিল। তারপর সে আলোর দিকে না গিয়ে ধীরে ধীরে আয়নার দিকে ঘুরে দাঁড়ালো। আমি ফিরব, সে বলল, কিন্তু একা না। প্রতিবিম্ব চোখ বড় হয়ে গেল। মানে? মিষ্টি আয়নার ওপর হাত রাখলো, ঠিক যেভাবে প্রথম রেখেছিল। আমি বাঁচব, সে বলল, কিন্তু তোমার স্মৃতি নিয়ে, যাতে কেউ আর তোমাকে ভুলে না যায়। হঠাৎ ভয়ঙ্কর শব্দ, সব আয়না একসাথেই ফেটে গেল। আলো ছড়িয়ে পড়ল চারিদিকে, কুয়াশা গলে যেতে লাগলো। চিৎকার, কান্না, ফিসফিস সব মিলিয়ে এক অদ্ভুত মুক্তির শব্দ। মিষ্টির চোখ জ্বালা করতে লাগলো। এই পরীক্ষায় মিষ্টি উত্তীর্ণ হয়ে গেল। সে চোখ খুলল। সে দাদির বাড়ির সেই ঘরে মোমবাতি নিভে আছে। আয়নাটা আর ফাটা না, কিন্তু তার ভেতরে আর কোনো প্রতিচ্ছবি নেই। দাদি দরজার সামনে দাঁড়িয়ে, চোখে অদ্ভুত ভয়। মিষ্টি, তোর চোখ কেন এমন? মিষ্টি আয়নার দিকে তাকালো। সে নিজেকে দেখল, কিন্তু তার চোখে এখন দুটি স্মৃতি, একটা তার নিজের, আরেকটা সেই মেয়েটির, যার নাম কেউ জানত না। মিষ্টি হালকা হাসলো। সে জানে আয়নার জগৎ বন্ধ হয়নি, শুধু দ্বার কক্ষ বদলেছে। এখন কেউ যদি আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে, আমি কে ছিলাম মৃত্যুর আগে, উত্তর আর আসবে না অন্ধকার থেকে, না, আসবে মিষ্টি মণ্ডলের চোখ দিয়ে। আসলে এই ঘটনাটি এমন এক ঘটনা, যে ঘটনাতে একটি রিচুয়ালের কথা হয়েছে। এই রিচুয়ালটি মিয়ানমারে অনেক বিখ্যাত একটি রিচুয়াল, যে রিচুয়ালে করে অনেকেই নাকি এই আয়নার মাধ্যমে বন্দী হয়ে, তার আত্মা বন্দী হয়ে তারা নাকি পাগল হয়ে যায়, অথবা কেউ ফিরে না। এখানে মিষ্টি মণ্ডল যখন ফিরতে চাইল, তখন দেখল ওই আত্মাদের, ওই বন্দীদের আর্তনাদ। তখন সে আর ফিরতে পারল না। তখন সেই শয়তানকে সে বলল, আমি ফিরলে এদেরকে নিয়েই ফেলবো। আর শয়তানের পরীক্ষায় এটা। সে উত্তীর্ণ হয়ে আয়নাতে যখনই হাত লাগালো, তখনই সব কিছু নিস্তব্ধ হয়ে গেল। কারণ সে পালায়নি, সে অন্যায়ের প্রতিবাদ করেছে। আর এটাই আয়নার রিচুয়াল। তো গাইজ, আশা করি গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে যাবেন, আর কমেন্ট করে যাবেন, শেয়ার দিয়ে যাবেন মাস্ট। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ, যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব, অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। দ্যাটস এনাফ ফর মি। আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না। সো ভালো থাকবেন। আবারও দেখা হবে কোনো ভৌতিক, রহস্যময়, সত্য ঘটনা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
আর মনে রাখবেন, ভূত মশাই যেখানে ভয়ও ভয় পায়।